রাস্তাঘাট ব্লক করে ঢাকাবাসীকে দুর্ভোগে ফেলতে চাইনি। আপনারা সংবাদ মাধ্যমে খবর পেয়েছেন যে এখন আমি যখন কথা বলছি তখন শিক্ষা মন্ত্রণালয় এবং ডিজিএফআই এবং এনএসআই গোয়েন্দা সংস্থার লোকজন আছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা মিটিং করেন আর যাই করেন, বেলা 12টার সময় আমরা কিন্তু সচিবালয়ের দিকে মার্চ করব। আপনারা মিটিং করেন আর যাই করেন, এই 12টার আগে 20% প্রজ্ঞাপন আমাদেরকে দিতে হবে। যদি 20% প্রজ্ঞাপন না দেওয়া হয় এবং 1500 টাকা মেডিকেল ভাতার প্রজ্ঞাপন না দেওয়া হয়, তাহলে এই শহীদ মিনার থেকে শিক্ষকরা যে সচিবালয় অভিমুখে লং মার্চ করবে, এই লং মার্চ ঠেকাতে পারবেন না। পুলিশ আমাদের ভাইদের মেরেছে, আমরা মায়ের খাইছি, কিন্তু সামনে পুলিশকে আমরা কিন্তু প্রতিহত করিনি। আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশে কর্মবিরতি চলছে। প্রায় 30,000 প্রতিষ্ঠানে, কোনো প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষকরা ক্লাস নেয়নি। সারা দেশেই কিন্তু কর্মবিরতি সুন্দরভাবে পালিত হয়েছে। আজকে কর্মবিরতি চলছে। যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ কর্মবিরতি চলবে ইনশাআল্লাহ। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। এই শুভবুদ্ধির উদয় হলেই আমরা 20% বাড়ি বাড়াতে প্রজ্ঞাপন আমরা আশা করি 12টার আগে আমরা পেয়ে যাব। সবচেয়ে বড় কষ্টের বিষয় দেখেন যে এই সচিবালয়ে যারা বসে আছে, আমার মনে হয় এরা সরকারের সাথে শিক্ষকদের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করেছিল। আমরা যখন 20% ভাতার দাবি করেছিলাম, তখন 500 টাকা বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের সাথে তামাশা করে শিক্ষকদের গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর সেই আগুনের কারণে শিক্ষকরা কিন্তু রাজপথে এসেছে। আমি বলতে চাই, সারা বাংলাদেশের শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ, সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ যত রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দল কিন্তু আমাদের সাথে একত্রতা পোষণ করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আপনারা দেখেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের জিএস প্রার্থী ছিল ঢাকা ইউনিভার্সিটির হামিম, তার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই এসছে, নাগরিক ঐক্য রায়বাহক, তিনি আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন। আমাদের সাথে এনসিপির হাসনাত আব্দুল্লাহ, তারা তো গত প্রথম দিনই আমাদের সাথে এসে একত্রতা করেছেন। গতকালকে রাত 3টার সময় হাসনাত আব্দুল্লাহ শিক্ষকরা কিভাবে এই শহীদ মিনারে ঘুমিয়ে আছে, এটা দেখার জন্য হাসনাত আব্দুল্লাহ আমাদের সাথে একত্রতা পোষণ করেন।